ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य वंशाकल्पतरुभश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आदानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। चिराददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्युतारम् आपमराजुविदुतारम् गुरुकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं भयते यत्कृपा तमहं वन्दे परमानंद माधवं श्रीगुरुजनतारिणं श्री चैतन्य ईश्वरम्। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयप्रकाश नमः। श्री चैतन्य चरितामृत आदिलीला सप्तम परिच्छेद तक আমরা শ্রবণ করছি। শ্রী চৈতন্য মহাপ্রভু গৌণ বা গৌণ অর্থ মুখ্য অর্থ কথা বর্ণনা করছিলেন। অভিধান অভিধান অর্থ লক্ষণাবৃত্তি, অভিধানবৃত্তি লক্ষণাবৃত্তি। 111 নম্বর থেকে আমরা শ্রবণ করব। ব্রহ্ম শব্দে মুখ্য অর্থ কহে ভগবান। তো তিনি শুরু করছেন ব্রহ্ম থেকে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা না, ব্রহ্ম জিজ্ঞাসা। তো ব্রহ্ম মানে কি? ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ হচ্ছে ভগবান। ব্রহ্ম শব্দটির মুখ্য অর্থ হচ্ছে ভগবান। আর ভগবান মানে চিদ ঐশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান। সে ভগবান কেন? তার চিদ ঐশ্বর্য, চিন্ময় ঐশ্বর্যতে পরিপূর্ণ আছে, অনূর্ধ্ব সমান। তার ঊর্ধ্বে কেউ নেই, তার কেউ নিচে কেউ নেই, যে ভগবান। তো ব্রহ্ম জিজ্ঞাসা বেদান্ত সূত্রের কথা। তো চৈতন্য মহাপুরুষ আরো শুরু করলেন ব্রহ্ম থেকে। তো সে ভগবান হচ্ছেন কিরকম? মতঃ পত্র নান্যৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। অনূর্ধ্ব, আমার ঊর্ধ্বে আর কেউ নেই। তো ভগবান হচ্ছেন অসৌমর্ধ্ব, তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বেও কেউ নেই, তাই না? তো তাৎপর্য প্রভুপাদ বলছেন যে ব্রহ্ম শব্দ ভাগবতে বর্ণনা করা হলো। চৈতন্য মহাপ্রভুর এই উক্তিটি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 11 নম্বরে বলা হয়েছে, বদন্তি তত্ত্ববিধি তত্ত্বম চ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি परमात्मा इति भगवान इति शब्द। बदंती মানে বলে, তারা বলে তত্ত্ববিদম তত্ত্বম, সেই যে জ্ঞানম অদ্বয়ম, সেই অদ্বয় জ্ঞান। অদ্বয় মানে এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, এক অদ্বিতীয় বাস্তব বাস্তবম। তাকে জ্ঞানীরা জ্ঞানীরা তাকেই তত্ত্ব বলে। সেই তত্ত্ববস্তু হচ্ছে ব্রহ্ম, পরমাত্মার ভগবান। 3 প্রকার বদন্তি তত্ত্ববিদ।
তত্ত্ববিদ, তত্ত্বম, যারা তত্ত্ববিদ তারা তাকে তত্ত্ব বলে বলে, যে জ্ঞানম অদ্বয়ম। সে অদ্বয় তত্ত্ব জ্ঞান তাকে তিন ভাগে বলা হয়, তিন প্রকারের অদ্বয় তত্ত্ব বস্তুকে তিন ভাবে দেখে। ব্রহ্মেতি, পরমাত্মাতি, ভগবানিতি শব্দ। তো অদ্বয়, অদ্বয় মানে দুটো হবে না, একটা হবে, তাই না? অদ্বিতীয়, এক বস্তু, এক বস্তু। আর তিনটা হবে কি করে? ব্রহ্ম, পরমাত্মা, ভগবানকে নাম করছে না। এটা আছে, প্রভুপাদ বলছেন তিন ভাবে যোগীরা এক বস্তুকে দেখে। দৃষ্টান্ত টেবিল আছে, টেবিল যদি আমি একদিকে দাঁড়াবো, টেবিলকে একরকম করে দেখবো, অন্যদিকে দাঁড়ালে অন্যরকম দেখবো, বসে থাকলে একরকম করে দেখবো, টেবিলটাকে দাঁড়িয়ে থাকলে আরেক রকম দেখবো। টেবিলটা হচ্ছে এক, তাই না? ঠিক সেই রকমই এক ব্রহ্ম বস্তুকে তিন প্রকারের সাধনা যোগীর মাধ্যমে তিন প্রকারের এক বস্তু উপলব্ধ হয়। ত্রিবিধ সংজ্ঞায় সংগীত বা কথিত হয়। পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছে ভগবান। আগে বলা হলো ব্রহ্ম, তারপরে বলা হলো পরমাত্মা, শেষে বলা হলো ভগবান। অন্তিমটা কি? শেষ কথা আছে ভগবান, মাঝে আছেন পরমাত্মা। সেই পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছে ভগবান, আংশিক উপলব্ধি হচ্ছে পরমাত্মা, আর অস্পষ্ট দর্শন হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। বাস, এই তিনটা শব্দ জানতে হবে। ব্রহ্মেতি, পরমাত্মাতি, ভগবান ইতি শব্দ, এটা আমাদের ইস্কন খুব প্রসিদ্ধ। এইটাকে না বুঝলে আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শন, আমরা বৈষ্ণব দর্শনই বুঝতে পারবো না। গৌড়ীয় বৈষ্ণব দর্শন তো দূরে থাকুক, তাই ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই তিনটা শব্দ জানতে হবে। তো ব্রহ্মেতি, পরমাত্মাতি, ভগবান ইতি শব্দতে এখানে বলা আছে ভগবান চিদ ঐশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান। তো ভগবান হচ্ছেন পরমেশ্বর বা ভগবান হচ্ছেন ষড়ৈশ্বর্যপূর্ণ, তিনি হচ্ছেন অসমর্থ, তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বে কেউ নেই, তিনি ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান। ভগবান শব্দের সংজ্ঞা নিরূপণ করেছেন ছিল ব্যাসদেবের পিতা পরাশর মুনি। ঐশ্বর্য সমগ্র বীর্য যশস্রিয় জ্ঞান বৈরাগ্য সনাং ভগ ইতিঙ্গনা, যার মধ্যে ছয়টি ঐশ্বর্য পূর্ণ মাত্রায় রয়েছে। ঐশ্বর্য সমগ্র, সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য, তাকে বলা হচ্ছে ভগবান। ষড় ঐশ্বর্যপূর্ণ, তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বে কেউ নেই। সে কথা ভগবত গীতাতে বলা আছে, মত পরতর কিঞ্চিত ধনঞ্জয়, সপ্তম অধ্যায় 7 নম্বর শ্লোকে, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কোন তত্ত্ব নেই। কে বলছে? কৃষ্ণ বলছেন। যে কৃষ্ণ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অনুপরমাণুতে অবস্থান করছেন, আর যে কৃষ্ণের অঙ্গ জ্যোতি হচ্ছে ব্রহ্ম জ্যোতি। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি অশেষ वसुधादि विभूति भिन्नम तद्ब्रह्म निष्कलम अनंतम अशेष भूतम गोविंदम आदि पुरुषम तमहं भजामि। তো এরকম বহু শ্লোকে প্রমাণিত হয়েছে যে পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু মায়াবতী সন্ন্যাসে ব্রহ্ম শব্দে কি বুঝায় এটা বলছে। তো ভগবান যার চিৎ ঐশ্বর্য রয়েছে, তাহার বিভূতি দেহ সব চিদাকার, চিদ বিভূতি আচ্ছাদি তাহে কহে নিরাকার। এবার থেকে দোষটা ধরা শুরু করলেন। কি সমস্যাটা আছে না, ভগবানের দেহ ঐশ্বর্য
তার বিভূতি মানে ঐশ্বর্য, তার দেহ, তার পরিকর সব চিন্ময়, সব চিদ আকার, ত্রিগুণাতীত চিদাকার। আর মায়াবাদী দার্শনিকরা কিন্তু তার সেই চিদ বিভূতি আচ্ছাদিত করে তাকে নিরাকার বলে বর্ণনা করে। ভগবানের শরীর, ভগবান নিরাকার, ঠিক কিরকম না, তার ভৌতিক শরীর নেই, তার চিন্ময় শরীর আছে, তার জন্ম আছে, কর্ম আছে, জন্ম কর্ম চমে দিব্যম। এইখানেই সমস্যা আছে। নিরাকারবাদীরা, মায়াবাদীরা দেখতে চাই জগতের সব তো মায়া, তো ভগবান যখন সেটাও মায়া, কিন্তু ভগবান যে আসেন তখন চিন্ময়, সেটা যারা গ্রহণ করতে চায় না, বুঝতে চায় না, বুঝতে পারে না। তো শিক্ষাটা এখানে মহাপুরুষ তুলে ধরছেন যে তোমরা মায়াবাদীরা কি করছো। প্রথম সমস্যা আছে ভগবানের যে রূপ গুণ লীলা নাম ইত্যাদি সব হচ্ছে চিন্ময়, চিৎ বিভূতিকে আচ্ছাদন করে তোমরা তাকে নিরাকার বলে বলে দিচ্ছ। নির্গুণ, অবশ্যই নির্গুণ। নির্গুণ মানে তিনটে গুণের অতীত, কিন্তু তার কোনো গুণ নাই তা নয়, তার দিব্য গুণ আছে। এইখানেই আমাদের পার্থক্য রয়েছে, ঠিক আছে। ব্রহ্ম সংহিতায় বর্ণনা করা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ নিত্য জ্ঞানময় আর আনন্দ। সৎ, সৎ মানে নিত্য, চিত মানে জ্ঞানময়, আনন্দ মানে আনন্দময়, একে বলা হয় সচ্চিদানন্দ। তো ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ, নিরাকার ব্রহ্ম হচ্ছে সৎ নিত্য, পরমাত্মা হচ্ছে সৎ চিত নিত্য আর জ্ঞানময়, আর ভগবান হচ্ছেন সৎ চিত আনন্দ নিত্য জ্ঞানময় আর আনন্দময়। তো এই যে সচ্চিদানন্দ ভগবান সৎ অংশে সন্ধিনী, চিত্ত অংশে সম্মিত, আনন্দ অংশে রাধেনী। ভগবানের তিন অংশে তার তিনটে শক্তি, তাকে তার স্বরূপ শক্তি বলে বলা হচ্ছে। রাধিনী শক্তি তিনি আনন্দময়, চিৎ শক্তি দ্বারা তিনি জ্ঞানময়, এবং সন্ধিনী শক্তি দ্বারা তার নিত্য অবস্থান। এই হচ্ছে সচ্চিত আনন্দ শব্দের অর্থ। এই জড়জগতে সকলের দেহই তার ঠিক বিপরীত। প্রভুপাদ বলছেন এই জড়জগতের সব দেখে দেখে মানুষ ফেড আপ হয়ে গেছে। জড়জগতের বিপরীতটা চিন্ময় জগৎ। তো জড়জগতে শরীর আছে, চিন্ময় জগতে শরীর নেই। জড়জগতে গুণ আছে, চিন্ময়তে গুণ নেই, এটা ওদের ধারণা। কিন্তু তারা বুঝতে পারে না জড় জগতের গুণটা হচ্ছে জড় প্রকৃতির গুণ, আর চিন্ময় জগতের গুণ আছে এটা দিব্য গুণ, ত্রিগুণাতীত। চিন্ময় জগতের সৎচিত আনন্দ নিত্য জ্ঞানময় আনন্দময়, জড় জগতের সম্পূর্ণ বিপরীত, অসৎ বা অনিত্য, অজ্ঞানময় আর দুঃখময়। সচ্চিত আনন্দ, অসৎ অচিত নিরানন্দ। তাই পরমেশ্বর ভগবানের দেহকে যে কখনো কখনো নিরাকার বলে বর্ণনা করা হয়েছে, তা ইঙ্গিত করে যে তার দেহ আমাদের মতন জড় নয়। বেদে ভগবানকে নিরাকার বলা হয়েছে, নির্গুণ বলা হয়েছে, হ্যাঁ, কিন্তু নিরাকার মানে তার জড় আকার নেই আমাদের মতো। নির্গুণ মানে তার জড় গুণের কাজ করে না। এই একটু যদি ধরতে পারে তাহলে আমাদের খুব সুন্দর হয়। মায়াবাদী লোকের জিনিসটা আর থাকবে না। তো সেই জন্যই মায়াবাদী বলে কোন জিনিস তো নেই শাস্ত্রে। শিবজি বলে দিয়েছেন শঙ্করাচার্য কল্পিতং মায়া,
আমি কল্পনা করে এটা এরকম করেছি। তো আমাদের সমাজের মধ্যে এটাকে মূলোৎপাটন করতে হবে, এই ভ্রান্ত ধারণাকে। বৈষ্ণব আচার্যদের শিক্ষার ভিত্তিতে যে কত সুস্পষ্ট এটা হচ্ছে, যে নিরাকার বলে শাস্ত্রে যখন বলা আছে তার মানেটা কি, নির্গুণ বলে তার মানেটা কি, সেটা জানতে হবে। তার মুখ্য অর্থ জানতে হবে। মায়াবাদী দার্শনিকরা জানে না পরমেশ্বর ভগবান নিরাকার কিভাবে, কিভাবে তাকে নিরাকার বলা হচ্ছে। পরমেশ্বর ভগবানের আমাদের মতন রূপ নেই, কিন্তু তার রূপ আছে, কিরকম মানে চিন্ময় রূপ আছে। সেই কথা না বুঝে বুঝে মায়াবাদী দার্শনিকরা কি করে, কেবল এক পক্ষ সমর্থন করে বলে যে পরমেশ্বর ভগবান বা ব্রহ্ম হচ্ছেন নিরাকার। এই সম্পর্কে ছিল ভক্তিবিনোদ ঠাকুর বৈদিক শাস্ত্র থেকে বহু উক্তির উল্লেখ করেছেন। কেউ যদি এই সমস্ত বৈদিক উক্তির মুখ্য অর্থ গ্রহণ করে তাহলে তিনি বুঝতে পারবেন যে পরমেশ্বর ভগবানের রূপ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ তিনি চিন্ময় দেহ সম্পন্ন। এক একটা উদ্ধৃত করা হলো উপনিষদ, এটা তো শ্রুতি, বেদের অংশ। বৃহৎ আরণ্যক উপনিষদ 5:1:1, সেখানে বলা আছে পূর্ণম বেদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে। এটা ঈশ্বরোপনিষদেও আছে। এটা তার থেকে বোঝা যায় যে পরমেশ্বর ভগবানের দেহ চিন্ময়। কেননা যদিও তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হন, তবু তিনি একই থাকেন। পূর্ণ পূর্ণ থেকে পূর্ণ গেলে পূর্ণ থেকে যায়। ভগবত গীতায় ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে। আমি সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে প্রকাশিত হয়েছে। মায়াবাদী দার্শনিকরা তাদের জড় ধারণা অনুসারে অনুমান করে যে পরম তত্ত্ব যদি নিজেকে সবকিছুর মধ্যে বিস্তার করেন তাহলে তার আদিরূপ অবশ্যই নষ্ট হয়ে যাবে। তাদের এটা ধারণা। তাদের ধারণা আছে কি যে ভগবান বহু রূপে প্রকাশ হলে সে ছোট হয়ে যাবে। তারা এটা বুঝে না যে না, পূর্ণমদ পূর্ণমতম পূর্ণম পূর্ণাৎ পূর্ণমুচ্যতে, সে পূর্ণ, তা থেকে সব গেলে সে পূর্ণই থেকে যাবে। এমনকি তার কোনো বিকার হবে না, কোনো বিকৃতি হবে না। হম, সেই যেরকম আছে সেরকমই থাকবে। এইভাবে তারা মনে করে যে ভগবানের বিরাট রূপ ছাড়া আর অন্য কোনো রূপ থাকতে পারে না। তারা আবার কি করে, ভগবানের বিরাট রূপকে তারা বিশ্বাস করে। কিন্তু বৃহৎ আরণ্যক উপনিষদ প্রতিপন্ন হয়েছে যে পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, যদি তিনি নিজেকে বিভিন্ন রূপে বিস্তার করেন তবে তার স্বরূপের কোনো বিকার হয় না। তার আদি চিন্ময় স্বরূপ যেমন তেমনই থাকে। ভগবান, এই যে ভগবান, তার কোনো বিকার নেই। তেমনই অন্যত্র বলা হয়েছে বিচিত্র শক্তি পুরুষ পুরাণ। আদি পুরুষ পরমেশ্বর ভগবানের বিচিত্র শক্তি রয়েছে। শ্বেতসাত্তর উপনিষদে বলা হয়েছে সব বৃক্ষ কালাকৃতি পর অন্য যস্মাৎ প্রপঞ্চ প্রবর্ততে অয়ম ধর্মাবহম পাপনুদম ভোগেশম। তিনি হচ্ছেন জড় সৃষ্টির উৎস, তারই প্রভাবে সবকিছুর পরিবর্তন হয়। তিনি জড় সৃষ্টি, তিনি হচ্ছেন উৎস। অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে। আর তার প্রভাবে সবকিছুর পরিবর্তন হয়। তিনি হচ্ছেন ধর্মের রক্ষাকর্তা, সব রকম পাপ কর্মের সংহারক। পাপ অনুদং ভগেশম ধর্ম আবহম। তিনি হচ্ছেন সর্ব ঐশ্বর্যের ঈশ্বর, সর্ব ঐশ্বর্যের তিনি হচ্ছেন ঈশ্বর। তো এটা শ্বেতসাত্তর উপনিষদের 6:6 বলা। আবার বলা আছে বেদহম এতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমসা পরস্তাৎ
এখন আমি পরমেশ্বর ভগবানকে মহত্তম থেকেও মহত্তর রূপে জানতে পেরেছি। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় ও অন্ধকারাচ্ছন্ন এই জড় জগতের অতীত, সুস্পষ্ট বলা হলো। তারপরে যে এগুলো সব সূত্র আকারে বলা হয়েছে বেদান্ত সূত্র, সেই সূত্রটাকে ব্যাখ্যা করা হয়েছে পুরাণের মাধ্যমে। উপনিষদ বেদান্ত সূত্রের কথা হলে সূত্র আকারে বলা হয়েছে, পুরাণে ভালো করে ব্যাখ্যা করা হয়েছে। নিরাকার যদি হয় তার যুক্তি আসবে কোথা থেকে? তার তিনি হচ্ছেন এই অন্ধকারাচ্ছন্ন জগতের ঊর্ধ্বে। বেদাহম এতম পুরুষম, আমি পরম পুরুষ ভগবানকে জানি। কিভাবে জানি? মহান্তম, তিনি মহত্তম থেকে মহত্তর। পুরুষম বেদ অহম, আমি তাকে জানি। মহান্তম আদিত্য বর্ণম, আদিত্য হচ্ছে সূর্য, সূর্যের মতন তার বর্ণ। তমসা পরস্তা, তমসা অন্ধকারের ঊর্ধ্বে, অর্থাৎ অজ্ঞানের ঊর্ধ্বে, ত্রিগুণের ঊর্ধ্বে। শ্বেত সাতর উপর 3:8 বলা হল। আবার শ্বেত সাতর 6:7 বলা আছে, গতিং পতিনাং পরমম পরস্তাৎ, তিনি হচ্ছেন সমস্ত ঈশ্বরদের ঈশ্বর। গতিং গতিনাং, আমাদের যে গতি, তার গতি হচ্ছে ভগবান। পরমম পরস্তাৎ, তিনি পরমেরও পরম। হচ্ছে, আমি অনেক বার বলি, আপনারা হয়তো শুনে থাকেন, ঈশ্বর, আমরা মিনি ঈশ্বর, যে নিয়ন্ত্রণ করে। ইন্দ্রচন্দ্র বর্ণ, তারা হচ্ছেন ঈশ্বর, এবং তারা বড় কিছুকে নিয়ন্ত্রণ করে। শিব হচ্ছেন মহেশ্বর, রাম বামন নরসিংহ হচ্ছেন পরমেশ্বর, আর কৃষ্ণ হচ্ছেন পরমরেও পরম, পরাৎপর পরমেশ্বর, পরাৎপর। ঠিক আছে, পরাৎপর। গতিম গতিনাং পরমম পরস্তাৎ, পরাৎপর। তারপর আবার বলা হলো 6 অধ্যায় 8 নম্বর শ্লোকে, পরাশ শক্তির বিবিধৈ বস্যতে, পরাশ শক্তির বিবিধৈ বস্যতে, তার পরাশক্তি আমরা বিবিধ রূপে উপলব্ধি করতে পারি। তার শক্তি কি করে হলো? নিশক্তি শক্তি নাই কি করে? পরাশ শক্তি বিবিধ, বিভিন্ন রূপে তার সেই পরম শক্তি বা পরাশক্তি প্রকাশিত হয়েছে। নিঃশক্তি হবে কি করে? নির্বিশেষ হবে কি করে? স্বাভাবিক জ্ঞান বলা ক্রিয়া বর্ণনা করে বলা আছে, নিত্য নিত্যানাং চেতনা চেতনানাং এক বহুনাং যে বিদধাতি কামান বলা আছে। সেভাবে ঋগ্বেদে বর্ণনা করা আছে, তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ। আমাদের অভিষেক সময় বিভিন্ন সময় গান করা আছে, তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ। শ্রী বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান, যা যথার্থ তত্ত্বজ্ঞানী, তারা সর্বদাই তার পাদ পদ্মের কথা চিন্তা করে। নিরাকার হবে তো পাদ্ম কথা চিন্তা করবে, ঋগ্বেদের কথা। ঠিক যেরকম মুসলমানরা, আমি শুনেছি মুসলমানদের অনেক কথা আছে যেটাতে বোঝাচ্ছে যে ভগবানের বা আল্লাহর শরীর আছে, আল্লাহকে তারা দেখলো লেখা আছে, আল্লাহ চেয়ার উপরে বসে আছে লেখা আছে, আর অনেক আছে। তারাও যেরকম বিভ্রান্তে নিরাকার নিরাকার বলছে, আর হিন্দুদের মধ্যে মায়াবাদীরাও এরা বিভ্রান্ত হয় ভগবানকে নিরাকার নিরাকার নির্গুণ বলে এরা বলছে। এটার কারণ প্রভুপাদ বলে তারা ফেড আপ হয়ে গেছে, এই ভৌতিক গুণ দিয়ে ফেড আপ হয়ে গেছে। তারা মনে করছে সেখানে নির্গুণ হবে, নিরাকার হবে। তো এটা বলা হলো প্রশ্ন উপনিষদে, তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূরয়। তদ বিষ্ণু, সেই শ্রী বিষ্ণু যিনি পরমেশ্বর ভগবান, যা যথার্থে তত্ত্বজ্ঞানী। তদ বিষ্ণু পরমম সদা পশ্যন্তি সূরয়, দেবতারা তত্ত্বজ্ঞানীরা সদা পশ্যন্তি, সবসময় তারা সেই পরম পদম, তার সেই পাদ পদ্মের কথা চিন্তা করে। বলা আছে সাক্ষাৎ স ইচ্ছাং চক্রে, তিনি জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করে।
চোখ না থাকলে দৃষ্টিপাত করবে কি করে? এতরেয় উপনিষদে বলা হয়েছে স ইচ্ছাত, তিনি জড় সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। স ইচ্ছাত স ইচ্ছাম চক্রে এবং আবার বলছে স ইমাম লোকান অসৃজত, তিনি এই সমস্ত জড় জগৎ সৃষ্টি করেছেন। বহু বহু প্রমাণ আমরা দেখছি। এইভাবে ভগবান যে নিরাকার নন তার প্রমাণ করার জন্য বেদ উপনিষদ থেকে বহু শ্লোক উল্লেখ করা হয়েছে। বেদ উপনিষদ থেকে কেন করা হয়েছে? কেন পুরাণে গীতা ভাগবত ভগবান সাকার রূপে তার উপাসনা করা হচ্ছে, কিন্তু বেদ উপনিষদে ভগবান নিরাকার বলে বর্ণনা করবার যে ভ্রান্ত ধারণা আছে, তো কিছু অস্পষ্ট কথায় সে নিরাকার নির্গুণ নির্বিশেষ বলা হয়েছে বলে আমাদের আচার্য কি করছেন, দেখুন বেদে বা উপনিষদে কত জায়গায় বর্ণনা করা আছে যেখানে বোঝা যাচ্ছে যে ভগবানের কি আছে, রূপ আছে, তিনি নিরাকার নন। কথা উপনিষদে বলা হয়েছে নিত্য নিত্যানাং চেতন চেতনানাং एक बहुनांग जो विदधाति कामा। एक एक परमेश्वर भगवान তিনি হচ্ছেন পরম নিত্য, তিনি হচ্ছেন পরম চৈতন্যময় পুরুষ, যিনি অন্য সমস্ত জীবের পালন করেন। বহু নিত্য জীব তো নিত্য, বহু নিত্য জীবের মধ্যে ভগবান পরম নিত্য। জীব চেতন, বহু চেতন জীবের মধ্যে ভগবান পরম চেতন। এবং পার্থক্যটা কি আছে না, এক বহুনাঙ্গ जो विदधाति कामा, এক বহুকে পালন করে, বহু মিলে এককে পালন করে, এক ভগবান সবাইকে পালন করে। এই সমস্ত বৈদিক প্রমাণ থেকে হৃদয়ঙ্গম করা যায় যে পরম তত্ত্ব হচ্ছেন একজন পুরুষ, যার সমান অথবা যার ঊর্ধ্বে কেউ নেই। অথচ মূর্খ মায়াবাদের মনে করে যে তারা শ্রীকৃষ্ণ থেকেও বড়, তারা সব নারায়ণ, আর শ্রীকৃষ্ণ মায়া শরীর পেয়ে গেছে, তারা সব ভগবান হয়ে গেছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন অসমর্থ, অসমর্থ, আমার তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বে কেউ নেই। ছোট ছাত্র উপনিষদ বর্ণনা করে বলা হয়েছে অপানিপাদ জীবন গ্রহিতা। এই শ্লোকে পরম তত্ত্বকে হস্তপদহীন বলে বর্ণনা করা হয়েছে। অপানিপাদ যদিও একটি একটি নির্বিশেষ বর্ণনা, তার অর্থ এই না যে ভগবানের কোনো রূপ নেই, জড় রূপের অতীত, তার চিন্ময় রূপ রয়েছে। এই শ্লোকে সে চৈতন্য মহাপ্রভু পার্থক্য, এই পার্থক্য নিরূপণ করছে। তো প্রভুপাদ ওই তাৎপর্য সুন্দরকে বর্ণনা করলেন। তিনি মায়াবাজার কোন ভিত্তিতে ভগবানকে নিরাকার বলে বলছে তাও তুলে ধরলেন। শত শত উপনিষদে বর্ণনা করেছে অপানিপাদ জীবন গ্রহিতা। ব্যাপার হচ্ছে শ্রুতিতে ব্রহ্মকে সাকার বলে বর্ণনা করা হচ্ছে, নিরাকার বলে বর্ণনা করা হচ্ছে, দুটোই ঠিক। নিরাকার ব্রহ্ম আছে, সাকার ভগবান আছে, একটাকে বাদ দিলে হবে না, দুটোকে একটা। পরমাত্মা ঠিক, ব্রহ্ম ঠিক, ভগবানও ঠিক। যদিও এটি একটি নির্বিশেষ বর্ণনা, এটা নির্বিশেষ অপানিপাত বলা হয়েছে, ভগবান বিশেষ স্বরূপের বর্ণনা করা হয়েছে, তো কি আছে? ভগবান নির্বিশেষ স্বরূপের বর্ণনা করেছে, বেদে শুধু নির্বিশেষ বলা হয়েছে, আর কিছু বলা হয়েছে তা নয়, বলা নেই যে তা নয়। গীতায় বলছেন কর্মকাণ্ডীরা সেরকম কর্মকাণ্ড করে, তারাও তাই বলে না অন্য অস্তিত্ব বাদ না। জয়মাং পুষ্পিতং বাচং প্রবদন্তে অবিবস্थित বেদবাদ রতা পার্থ ন অন্য অস্তিত্ব বাদ না। যারা বেদবাদীরা কর্মকাণ্ডীরা তারা বলে আর কিছু নাই, শুধু কর্মকাণ্ডরা যাচ্ছে। জ্ঞানীরা বলছে না না আর কিছু নেই, তো নিরাকার নির্বিশেষ নির্গুণটাই আছে। তো ভক্তরা কি বলছে না, কর্মকাণ্ড অনুসারে স্বর্গ যাওয়ার কথাটাও ঠিক আছে, নিরাকার ব্রহ্ম উপলব্ধিটাও ঠিক আছে, পরমাত্মাটাও ঠিক আছে, ভগবানও ঠিক আছে। এবার তুমি বিচার করো তোমার কোনটা লাগবে। তো এইভাবে মহাপ্রভু কি করেছেন, পার্থক্য নিরূপণ করলেন। কালকে আমরা শ্রবণ করব চিদানন্দ দেহ তার স্থান পরিবার, তারে কহে প্রাকৃত সত্যের বিকার।
তো ভগবান হচ্ছে চিদানন্দ, শুধু ভগবান নয়, তার স্থানও চিদানন্দ, তার পরিবারও চিদানন্দ, চিৎ আনন্দময়, নিত্য আনন্দময়। তাকে কি বলতে, প্রাকৃত সত্যের বিকার। এই সত্যটা বুঝতে পারছেন? আমি অনেকবার বলেছি না, সত্যগুণ, রজগুণ, তমগুণ, আর ভগবান হচ্ছেন সত্যগুণ। সত্যগুণে নিরাকার ব্রহ্ম এই ভগবান হয়ে গেছে। এইটা হলো কথা। ঠিক আছে, এখানে আজকে আমাদের আলোচনা শেষ হলো। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলুন। ব্রুনেশ বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। মহারাজ, ওই ব্রহ্ম পরমাত্মা ভগবান, তা ব্রহ্ম সম্পর্কে বলছেন যে সৎ, আর পরমাত্মা চিৎ, আর ভগবান আনন্দ। তা এই না, 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 তা না, তা না, তা না, ভালো কি শোনো। ব্রহ্ম হচ্ছে সৎ, যে ব্রহ্ম হচ্ছে সৎ, পরমাত্মা হচ্ছে সৎ মানে চিৎ। জ্ঞানময়। তুমি শুনবে না, আমি আর কি করবো? শুনলে না বুঝবে জিনিসটা। তুমি বলছো ব্রহ্ম সৎ, পরমাত্মা চিৎ, আর ভগবান আনন্দ। আমি বলছি না, ব্রহ্ম হচ্ছে সৎ, পরমাত্মা হচ্ছে সৎ চিৎ, ভগবান হচ্ছেন সৎ চিৎ আনন্দ। তিনটে। ওকে, ওকে অনমিউট করো। কি বলছে রুনেশ গৌর, বলো। অনমিউট করো। আর কি বলবে? ওকে মিউট করে দিলে খুলতে পারছে না ওকে। রমেশ বাবু আনমিউট করুন। মহারাজ, চিৎ মানে হ্যাঁ মহারাজ, আনমোট হয়েছে তো। হরে কৃষ্ণ। হুম, হয়ে গেছে। আর কোন প্রশ্ন আছে? হ্যাঁ মহারাজ, এবার বুঝতে পারছি। ব্রহ্ম মানে সৎ, আর পরমাত্মা সচ্চিত, আর ভগবান হচ্ছে সচ্চিত আনন্দময়। হুম, হ্যাঁ ঠিক বলেছ। ঠিক আছে। আর বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, আমরা জানি যে জ্ঞানীরা আহ হৃদয়ে পরমাত্মার অনুসন্ধান বা ধ্যান করেন। আবার এখানে তাৎপর্যের শেষের দিকে 603 পৃষ্ঠায় বলা হচ্ছে যে তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূর্য। শ্রী বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং যারা যথার্থই তত্ত্বজ্ঞানী তারা সর্বদাই তার শ্রীপাদ পদ্মের কথা চিন্তা করেন। তাহলে এই যে তত্ত্বজ্ঞানী আর সাধারণভাবে জ্ঞানী যারা পরমাত্মার ধ্যান করেন, এই দুই জ্ঞানীর মধ্যে পার্থক্য কি হলো? এরা সবাই তত্ত্বজ্ঞানী। যারা ব্রহ্মের উপাসনা করে তারা তত্ত্বজ্ঞানী, যারা পরমাত্মা তারা তত্ত্বজ্ঞানী, যারা ভগবান তার তত্ত্বজ্ঞানী। কেননা এই তিনটাই পরম তত্ত্ব। বুঝতে পেরেছেন? তো সবাই তত্ত্বজ্ঞানী এরা। বলা না, সে শ্লোকে বলা না, ব্রহ্মাতে পরমাত্মা ভগবান শব্দতে এই তত্ত্বজ্ঞানীরা তিন প্রকার উপাসনা করে। তো আপনি যে বলছেন এই জ্ঞানী, জ্ঞানে শুনো, জ্ঞানী তো জ্ঞান শব্দটা বহু জায়গায় ব্যবহার করা হয়। স্কুলে পড়াশোনার জায়গায় তাকেও জ্ঞানী বলে, যে আত্মাকে জানে তাকেও জ্ঞানী বলে, যে ভগবান থেকে আমি অভিন্ন তাকেও জ্ঞান, নির্ভেদ ব্রহ্ম জ্ঞান বলা হয়। যে ভগবানের ঐশ্বর্য জ্ঞান আছে, বহু রকমের জ্ঞান আছে। তো এখানে নিরাকার ব্রহ্ম, কিন্তু যারা আসল তত্ত্বজ্ঞানী, প্রভুপাদ বলছেন, অর্থাৎ এই তিনজন তত্ত্বজ্ঞানীর মধ্যে পূর্ণতম তত্ত্বজ্ঞানীকে, না যে ভগবান বিষ্ণুর পাদ পদ্ম চিন্তা করছে। কেন? ব্রহ্ম হচ্ছে সৎ, পরমাত্মা হচ্ছে আরেক ধাপ বেশি সচ্চিত, ভগবান সচ্চিত আনন্দ। এর পূর্ণতা হবে ভগবানে হবে পূর্ণতা। ভগবান, হ্যাঁ, তত্ত্বজ্ঞানের শেষ কথা হচ্ছেন ভগবান। ভগবান। ঠিক আছে মহারাজ, বুঝতে পেরেছি। পার্বতী কি বলছো? পার্বতী বলো। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, প্রশ্ন କିଛି ନାହିଁ,
ବାହାଘର ଠିକ ହେଇଯାଇଛି 12 ତାରିଖରେ। ଆପଣମାନେ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ ଆମେ କେମିତି କୃଷ୍ଣ ଭକ୍ତିରେ ଆଗକୁ ବଢିପାରିବୁ। ପ୍ରଭୁଜୀ ମଧ୍ୟ ଅଛନ୍ତି, ରାଜେଶ ପ୍ରଭୁ। ଠିକ ଅଛି, ମୁଁ ପ୍ରାର୍ଥନା କରୁଛି ଦୁଜଣ ମିଶିକି ଭଲ କୃଷ୍ଣ ସଂସାର କର, ଭଲ କି ପ୍ରଚାର କର, ମିଳିମିଶିକି ରହିକି ସାଧନ ଭଜନ କର। ଠିକ ଅଛି। ଆଜ୍ଞା ମା। ହରେ କୃଷ୍ଣ। শান্তি প্রিয় জানকী মাতাজি। কৃষ্ণ মহারাজ আপনার শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। মহারাজ, এই তত্ত্বটা আমরা থিওরিটিক্যালি অনেক শুনেছি, ব্রহ্ম পরমাত্মা ভগবান। আমার ক্ষেত্রে তো আমরা জানি যে ভগবান উপলব্ধি হচ্ছে পরম তত্ত্বের সর্বোচ্চ উপলব্ধি, সচ্চিদানন্দ। বাকিগুলো হচ্ছে অসম্পূর্ণ, অপূর্ণ। তো আমরা তো সেই উপলব্ধিটার চেষ্টা করছি যে ভগবান উপলব্ধি করার, কিন্তু বাকি দুটো উপলব্ধির কোনোটাই তো মানে আমার কোনোভাবে হয়নি। আমি থিওরিটিক্যালি জানি, তা এখন আমার মনোভাবটা কিরকম হবে, আমার প্রচেষ্টা কি ঠিক আছে? কি প্রচেষ্টা, কিসের প্রচেষ্টা? যে ভগবান উপলব্ধির যে প্রচেষ্টা, কারণ আমরা তো মানে এটা বলা হয় যে মানে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান তিনটে উপলব্ধির মধ্যে এই ব্রহ্ম ভগবান উপলব্ধিটাই হচ্ছে মানে সর্বশ্রেষ্ঠ উপলব্ধি। সেটার অনেকগুলো কারণ আছে, এটা আপনি বলেছেন, আমরা গীতা ভাগবত সবসময় দেখি। কিন্তু আমার তো ব্রহ্ম উপলব্ধিও নেই, পরমাত্মা উপলব্ধিও নেই, কিন্তু আমি প্রচেষ্টা করছি মানে ভগবান উপলব্ধি করার। আমার এটা কি ঠিক আছে? আমার মনোভাবটা কিরকম? ভগবান উপলব্ধি হলে ব্রহ্ম পরমাত্মাটা অটোমেটিক হয়ে থাকবে। তোমার কাছে 100 টাকা আছে, 50 টাকার অভাব থাকবে? না। 10 টাকার অভাব থাকবে? ভগবানকে তুমি দেখবে, তার জ্যোতিটাকে দেখবে না। তুমি ভগবানকে পাবে, তোমাকে তোমার শরীরটা থেকে তোমার সৌন্দর্যটা কি আলাদা? না। তোমার শরীরটাকে আমি দেখেছি, আমি তো শরীরটা দেখলাম, সৌন্দর্যটা দেখলাম না, এরকম হয় না? শরীর দেখলে সৌন্দর্যটা থাকবে, ভগবানের ভিতরে জ্যোতিটা থাকবে। কিন্তু পার্থক্য হবে, জ্ঞানীরা এই জ্যোতিতে চোখটা ঝলসে যায়, তার রূপটাকে দেখতে পারে না। বুঝতে পারছ? সেই ব্রহ্মজ্যোতিকে ভেদ করে পিছনে যে রূপ আছে, ধাম আছে, দেখতে পারে না। ভক্তরা দেখতে পারে। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না সন্ত সदैव হৃদয়ে বিলোকয়ন্তি। ভক্তরা ভগবানকে দেখতে পারে, এটা হচ্ছে পার্থক্য। আর যখন তোমরা যখন পরমাত্মাকে বুঝতে পারলো না, পরমাত্মা দরকার নেই, ভগবান আছে, পরমাত্মা কি দরকার? আধ্যাত্মিক জগতে কোনো পরমাত্মা নেই, জড় জগতে পরমাত্মা। যখন আমরা ভগবত ধামে যাব, সেখানে আমাদের সঙ্গে পরমাত্মার থাকবে না, যেহেতু ভগবান আছে। এখানে ভগবান সঙ্গে নেই বলে তিনি পরমাত্মা রূপে আমাদের সঙ্গে প্রকাশিত হয়েছে, তাই না? ভগবান যখন থাকবে আর কি হবে? সুভাষিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। মহারাজ, সুন্দর অমৃতময় ক্লাসের জন্য ধন্যবাদ। এই যে ভগবান সকল জীবের মধ্যে পরম, সকল চেতনের জীবের মধ্যে পরম চেতন, আর সকল জীবের মধ্যে পরম নিত্য। সকল এই পরম নিত্য আর পরম চেতন বলতে কি মহারাজ, আমরা বুঝবো যে ভগবান জন্ম মৃত্যু জরা ব্যাধি নাই, আর সবসময় নিত্য, সবসময় চেতন, এভাবে বুঝবো মহারাজ কি? আমরা চেতন, ভগবান পরম চেতন। তার মানে হচ্ছে আমাদের চেতনাটা এই শরীরের মধ্যে সীমিত, ভগবান চেতনটা সর্বব্যাপক। আমাকে পিঁপড়ে কামড়ালে আমি বুঝতে পারবো, আপনি বুঝতে পারবেন না, ভগবান সবকিছু বুঝতে পারছে, পরম চেতনময়। ঠিক আছে? ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। আমার অন্য প্রশ্নটা প্রভু বলে দিয়েছেন, আপনি সুন্দর উত্তর দিয়েছেন বর্ণেশ প্রভু। ধন্যবাদ মহারাজ আপনার সুন্দর ক্লাসের জন্য। গোপীকান্ত দাস বলুন। অনমিউট করে বলুন, সুচারু গোপীকান্ত প্রভু। আছে না? অনমিউট আছে না? আনমিউট করেন। হয়েছে, এখন হয়েছে। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী চরণে ধন্যবাদ, প্রণাম।
বলো। মহারাজ আপনার শ্রীনাথ দণ্ডবত প্রণাম। মহারাজ আমার জানতে ইচ্ছে করছে সৎ চিত আনন্দ এই তিনটা শব্দের একটু অর্থটা ভালো করে বুঝিয়ে দিতে ভালো হতো। আপনি না ক্লাসে ছিলেন না, এখন শেষে আসছেন নাকি? একটু শেষে আসছিলাম। তাহলে কি করে হবে? এই ক্লাসটা পরে শুনবেন, ইউটিউবে থাকবে, ফেসবুকে থাকবে। আমি সম্পূর্ণ বলেছি বুঝিয়ে। আবার বলতে গেলে আরেকটা ক্লাস দিতে হবে আমাকে। সৎচিত মানে নিত্য জ্ঞানময় আর আনন্দময়। তো ব্রহ্ম হচ্ছে সত্য, সৎ নিত্য, পরমাত্মা সৎচিত নিত্য জ্ঞানময়, ভগবান সৎচিত আনন্দ নিত্য জ্ঞানময় আর আনন্দময়। ঠিক আছে? আরো বিস্তারিত জানলে ক্লাসটা শুনবে ইউটিউবে গিয়ে। ঠিক আছে? ঠিক আছে, আপনাদের অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ দানাম বাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো মহারাজ শিল প্রপাত প্রভুপাদ জয় মহারাজ জয় নিতাই গৌর জয় হরি হরি বলো।